नमस्कार, आप देख रहे हैं अर्थिक टाइम्स न्यूज। आज की बड़ी खबर जुड़ी हुई है भारतीय जनता मजदूर ट्रेड यूनियन से, जहां संगठन की ओर से एक महत्वपूर्ण प्रेस वार्ता का आयोजन किया गया। यह प्रेस वार्ता ट्रेड यूनियन के राष्ट्रीय सभापति साधन तालुदार और जनरल सेक्रेटरी बैद दे के नेतृत्व में आयोजित की गई, जिसमें संगठन से जुड़े कई अहम मुद्दों पर विस्तार से चर्चा हुई। इस अवसर पर ट्रेड यूनियन के अनेक कार्यकर्ता और पदाधिकारी बड़ी संख्या में उपस्थित रहे। सभा के दौरान मजदूरों के अधिकार, श्रमिकों की समस्याएं, संगठन की आगामी योजनाएं और मजदूर हितों को लेकर गंभीर चर्चा की गई। नेताओं ने अपने संबोधन में कहा कि संगठन हमेशा मजदूरों की आवाज उठाता रहा है और आगे भी श्रमिकों के हक और सम्मान के लिए लगातार संघर्ष जारी रहेगा। आइए सुनते हैं इस मौके पर क्या कहा राष्ट्रीय सभापति साधन तालुदार और जनरल सेक्रेटरी बैद दे ने। अच्छा सर, আপনার নামটা ডেজিগনেশনটা? সাধন তালুকদার, আমি রাষ্ট্রীয় সভাপতি। আজকে কি কর্মসূচি করা হলো, গ্রহণ করা হলো? আজকে আমাদের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কেএনইটি রাজ্য কমিটি একটা কমিটিকে ঘোষণা করার আমাদের ঘোষণা করছি এবং সেটা তৈরি হয়েছে এবং সেটা আগামীতে কার্যকারিতার ভূমিকা নিয়ে এরা আমাদের সমস্ত কর্মীরা বিভিন্ন ট্রেড ইউনিয়ন সম্মিলিত করে সেই সব শ্রমিকদের যাতে তার সমস্ত সুখ সুবিধা মোদিজি প্রকল্প সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত মানুষের জন্য এবং শ্রমিকদের জন্য যা যা কিছু রূপায়ণ করেছেন সেগুলো যাতে পায়, সেই লক্ষ্য আমাদের এই সংগঠনের এবং এই কমিটির দায় দায়িত্ব নিয়ে কাজ করতে এগিয়ে চলেছে। এই যে কমিটিটা তৈরি হয়েছে, যে সংগঠনের কথা বললেন, এই সংগঠন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পশ্চিমবঙ্গে কোনো ট্রেড ইউনিয়ন নেই, দলের 1-2 নম্বর কোনো ছাত্র সংগঠন নেই, কিন্তু আপনি বলছেন একটা ট্রেড ইউনিয়ন। এটা কি বিজেপির সঙ্গে যুক্ত না যুক্ত নয়? শ্রমিকবাবু আমাদের রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, একদম ঠিক এবং এটা সত্য। কোনো রাজনৈতিক দলেরই ট্রেড ইউনিয়ন থাকে না। আর আমাদের ট্রেড ইউনিয়ন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন যেটা আছে এটা আমাদের স্বতন্ত্র, এটা আমরা নিজের আলাদাভাবে আমরা সংগঠিত করি, এর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা আবার আমাদের কর্মীরা বিজেপিকে সমর্থন করে। আগামী দিনে কর্মীদের কি কোনো সমস্যা হতে পারে এইরকম ধরনের, যেহেতু বিগত কয়েক বছর আগেও এরকম একটি সমস্যা হয়েছিল, তাতে সেই ক্ষেত্রে কি কোনো কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি সমস্যা হয়েছিল বলুন? সমস্যাটা হয়েছিল যে ট্রেড ইউনিয়ন মানে বিশেষ করে কিছু কিছু কর্মীরা বলেছিল এটা বিজেপি সংগঠন, কিন্তু বিজেপি বলেছে এটা বিজেপি সংগঠন না। আপনারা বলছে এটা নট এ বিজেপি সংগঠন, এটা স্বশাসিত নিজস্ব সংগঠন। কিছু সংগঠন পশ্চিমবঙ্গে গজিয়ে উঠেছে, তারা বিজেপির নাম দিয়ে বিজেপির লেটার প্যাডের মতো ঠিকানা, অফিসের ঠিকানা দিয়ে তারা ব্যবহার করেছে। এই কারণে ওনাকে বলতে বাধ্য হয়েছে এবং আমরা তাদেরকে অনেকবার এইটা আমরা রাজনৈতিক নেতাদের নোটিশও এনেছিলাম যে বিজেপির অফিসের ঠিকানা তারা ব্যবহার করে এবং বিজেপি লোগো ব্যবহার করে, এটা তো ঠিক নয়। কেননা বিজেপির তো কোনো ট্রেড ইউনিয়ন নেই। আমাদের ট্রেড ইউনিয়ন দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের স্থাপিত হয়েছে, কিন্তু আমরা কখনো বলি না এটা বিজেপি ট্রেড ইউনিয়ন। আমরা নিজের স্বতন্ত্র, সারা ভারতবর্ষেই আমার ট্রেড ইউনিয়ন চলে এবং সবচেয়ে বড় কথা আমাদের এই ট্রেড ইউনিয়নে আজ থেকে 4 বছর আগে আমাদের আজকের যে রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, তিনি আমাদের এই মিটিংয়ে পাটনায় এই আমাদের ট্রেড ইউনিয়ন মিটিংয়ে যোগদান করেছিলেন, এসেছিলেন এবং কর্মীরা অনেক আশ্বস্ত দিয়ে গেছেন, কিন্তু উনিও জানেন যে এটা বিজেপি ট্রেড ইউনিয়ন নয়, একটা স্বতন্ত্র। আমরা সারা ভারতবর্ষের সমস্ত যারা মানে আমাদের কার্যকর্তা এবং শ্রমিক বন্ধুরা যারা আছে, তারা মোদিজিকে সমর্থন করে, তারা পদ্মফুলকে সমর্থন করে, তারা বিজেপিকে সমর্থন করে, তারা হিন্দুত্ববাদী, তাদের সেই চেতনা নিয়ে প্রধানমন্ত্রীর যত প্রকল্প আছে রূপায়ণের যাতে তারা অংশীদার হতে পারে
সেই কার্যটাই আমাদের এই ট্রেড ইউনিয়নের মুখ্য উদ্দেশ্য। আগামী দিনে আপনাদের কি কি কর্মসূচি থাকছে? আজকে নতুন সরকার বাংলায় গড়ে উঠেছে, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিটা পদক্ষেপ স্টেপ নিয়েছে তাতে করে প্রত্যেকটা মানুষের জনহিতকর কর্ম বা তাদের যত প্রকল্প যেগুলো আছে প্রত্যেকটা মানুষের সহায়তা যদি পায় সেই উনি এগিয়ে পড়েছেন। আমারও সেই সঙ্গে সেই প্রকল্পগুলোকে যাতে আমাদের শ্রমিকদের মধ্যে রূপায়িত হয়, তাদের পারিবারিক, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষার স্বাচ্ছন্দ্য যেতে হতে পারে। আমরা যারা এখন সবটাই বুঝে উঠতে পারে না, কম্পিউটারের যুগ, ডিজিটালের যুগ, আমরা সহায়তা করব তাদের সেই সহায়তা থেকে পরিপূর্ণ করা। আমাদের সংগঠন বা জেলা কমিটি বা আমাদের কার্যকর্তারা সেটা করতে উদ্যত থাকবে। এই বিষয় নিয়ে একটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনারা কি আপনাদের সংগঠনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কোনো কি কাগজ বা ডেপুটেশন কিছু দেবেন যে আপনাদের সংগঠনের কি চাহিদা বা কি দরকার? আমাদের চাহিদা তো পূরণ করেছে মোদি। হ্যাঁ, আমরা সংগঠন স্বতন্ত্র, এবারে আমাদের রাজ্য সভাপতিকে দেবো, মুখ্যমন্ত্রীকে দেবো, এবং আমাদের যে লোগো, এই লোগোটা পদ্মফুল, কিন্তু এটা সম্পূর্ণভাবে আমাদের বিজেপির লোগোর সঙ্গে আমাদের মিল নেই, এবং সেই কারণেই আমরাও কেন্দ্রীয় স্তরে সেই লোগোর রেজিস্ট্রেশন করে আছি। হয়তো ভুল বিভ্রান্ত অনেকের হতে পারে যে আমরা মিথ্যা লোগো লাগিয়েছি, না, আমাদের লোগোটা পদ্মফুল যে লোগোটা আছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির লোগোর সাথে সম্পূর্ণ আলাদা, এবং আমার সেই নিরপেক্ষতা নিয়ে কেন্দ্রীয় দপ্তর থেকে আমাদের রেজিস্ট্রেশন দিয়েছে। সেই কারণে আমরা তাকে জানাবো, তাকে জানানো উচিত। আজকে নতুন একটা কমিটি তৈরি হলো এবং সেই কমিটিতে প্রচুর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যারা শ্রমিক আছে তারা আপনাদের এই কমিটির মধ্যে যুক্ত হয়েছে এবং সংগঠনের মধ্যে যুক্ত হয়েছে। কী বলবেন? দেখুন, কমিটি আজকে নতুন হয়নি, এই কমিটিটা হয়েছিল 2015 থেকে। সেই কমিটিটা একটু মডিফাই করলাম, যে আরও কিছু আমাদের পুরনো যারা মেম্বার আছে তাদের নিয়ে কমিটিটা করলাম। এই যে সংগঠনটা, আপনাদের যে সংগঠনটা আছে, কতগুলো সংগঠন মিলিত হয়ে একটি সংগঠন তৈরি হয়েছে? দেখুন, আমাদের সংগঠন যেরকম টেলিকমিউনিকেশন আছে, কাস্টমস আছে, ডিফেন্স আছে, ভূমি দপ্তর আছে, এবং আমাদের এই সংগঠনে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সংগঠনে শ্রমিক ভট্টাচার্য নিজে আসছে, নিজেই বক্তব্য দিচ্ছে। যেহেতু এটা রাজনীতির দল নেই, আমাদের এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন পুরো আলাদা, এই জন্যে আপনার শ্রমিক ভট্টাচার্য নিজে আমাদের এখানে বক্তব্য রেখে গেছে সাঁতরাগাছি, এবং দিলীপ ঘোষ তিনিও করে গেছে, রাহুল সিনহাও করে গেছে, এবং নীতিন নবীনও তিনি বিহারে পাটনাতে করে গেছে, এবং আরও দিল্লির যেসব মিনিস্টার আছে তারাও আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আসছে, কারণ তারা খুব আনন্দিত পেয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টির না, এটা টোটালি আলাদা। আমাদের লোগোটা হয়তো দেখতে হতে পারে পদ্মফুলের মধ্যে, কিন্তু পদ্মফুল না, এটা টোটালি আলাদা। অনেকে কিছু কিছু লোক যারা যে না জানে তারা হয়তো ভাবে এইটা দলের, এটা দলের কোনো সিম্বলই না। দাদা, আজকে আপনারটা যেটা এখানে শ্রমিক সংগঠন এখানে জুড়লো, কোন দল থেকে আসলো এখানে? অনেকটা এটা দেখুন, দলে আসলো মানে আজ থেকে ধরুন এই তো সবে তো এখন তো প্রচুর আসবে, কিন্তু সেটা আসার তো আমি নিইনি, কারণ আমাদের আগের থেকেই যারা ছিল তাদেরই আমরা মডিফাই করে নিয়েছি। এখন বর্তমানে আমরা কোনো আমাদের সংগঠনে অন্তপক্ষে কোনো তৃণমূলের ক্যাডার জায়গা নেই আমাদের এখানে। যেখানে যেখানে দেখছেন বিজেপির প্লাগ লাগানো এলাকানো তারা করছে, তাদের জানি না, সেটা আমাদের দলই বুঝবে। যেটা শ্রমিক ভট্টাচার্য বলেছে, একদম ঠিকই বলেছে যে বিজেপির কোনো সংগঠন হয় না। কেউ যদি জোর জবস্তি করে, পাল্টি কাজ দেখেছে না, যেটা রাত মানে সকাল 10টার সময় এক পার্টি, 12টার পরে দেখি আর এক পার্টি হয়ে গেছে, পুরো সেটা সব জায়গায়। আমাদের বিশেষ করে দমদমে দেখুন যা করেছিল, চিন্তা করতে না, সব জায়গা থেকে বিজেপি। সাথে সাথে আমাদেরাই বলেছি শ্রমিকদাকে, দাদা এগুলো কী হচ্ছে। শ্রমিকদার সাথে সাথে ফোন করলো, এবং থানায় ফোন করলো, আমাদের বিধায়ককে ফোন করলো, করে সাথে সাথে প্লাগ খোলা আরম্ভ হয়েছে। এখন করছে, এখন যদি কেউ জোর করে কিছু করার নেই তৃণমূলরা। তার জন্য কি কোনো আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা তো একদম সরাসরিই বলছি, আর এটা দল ব্যবস্থা নিচ্ছে। দল একদম সরাসরি যদি কাউকে তৃণমূলের এরকম হারমান বাহিনীকে যদি দেয়, দলই ব্যবস্থা নিয়ে নেবে। এবং যে দিয়েছে সে আমিন যদি দিই বা আদার যদি পার্টির লোকও দেয়, হয় সে দলে থাকবে না শ্রমিকরা দলে থাকবে, পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছে শ্রমিকরা। আচ্ছা, এটা বিজেএমটিউতে আপনারটা কত উইংস আছে? যেটা টোটো অটো কত উইংস আছে যেখানে আপনার সাথে অ্যাফিলিয়েটেড আছে, জুড়া আছে? এখন আমার 47খানা আছে, 47টা ইউনিয়ন আছে। যেরকম স্বাভাবিক যেরকম ইউনিয়ন থাকে সেরকম ধরনের ইউনিয়ন আছে আমাদের। শুনুন, আমাদের ভিখারি থেকে, ভিখারিকেও তৃণমূলরা মেরেছিল, যার জন্য ভিখারি ইউনিয়ন করতে বাধ্য হয়েছিল।
2014-তে আমরা করতে বাধ্য হয়েছিল, কেন অনেক জায়গায় সেটা জানে কীভাবে মেরেছে, গরিব মানুষের পরে কী অত্যাচার করেছে, গ্রামগঞ্জ সেটা দেখেছে। আর কি বলবো, এই নিচ থেকে আমাদের উপর অব্দি আসে, কেন আমরা বিজেপি এমন একটা জায়গায় চলে গেছে, বিএমটি এখন সরাসরি ইলেকশনেও লড়ছে, তারা সেটাও করে গেছে। যেরকম টেলিকমিউনিকেশনে দেখুন, বিএসএনএলে কেউ কোনোদিন হয়নি, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এর আগের ইলেকশন এই সবে এখন বলুন, এখন তো চলে আসবে। আমরা 18তে ইলেকশনে সেখানে রেজিস্টার হয়ে গেছে এবং আমাদের ডিপার্টমেন্ট সব সুযোগ সুবিধাও পাচ্ছে। নামটা জিজ্ঞেস করুন। আপনার নামটা বলে নাম আর দিন। designation। বৈদ্য দে, এই ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আর আপনার কাছে প্রেসিডেন্ট। ঠিক আছে। फिलहाल इस खबर में इतना ही। देश और समाज से जुड़ी हर छोटी बड़ी खबर के लिए जुड़े रहिए आर्थिक टाइम्स न्यूज के साथ। वीडियो पसंद आए तो लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करना ना भूलें।